হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমরা পৌঁছে গেছি মথুরা জাংশনে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমাদের ট্যুরটা আমরা কোথায় ঠিক করেছি। হ্যাঁ, বৃন্দাবন, শ্রী রাধারানীর ধামে। তো রাধারানী আমাদের খুব তাড়াতাড়ি সত্যি কৃপা করেছেন। তো এরপরে আমরা মথুরা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা বৃন্দাবনে এখন চলে এসেছি পরিক্রমা মার রমন রেতিতে। এখানে আমাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিয়েছেন পুরুলিয়ার ইস্কনের অধ্যক্ষ শ্রীপাদ উদয়ানন্দ প্রভু। তো এখানে আমরা মহারাজা অগ্রসেন আগরওয়াল ট্রাস্টে আমাদের রুম নিয়েছি। রুমটা আগের থেকেই বুক করা হয়েছিল। অ্যাকোমোডেশন কিন্তু সত্যি খুবই সুন্দর। প্রথম দিনই আমাদের খুব ভালো লেগেছে। তো আমরা যে রুমটা বুক করেছি সেটা পার ডে 500 টাকা। আর এই 500 টাকার মধ্যে অ্যাকোমোডেশন কিন্তু সত্যি খুব ভালো। আপনাদের সাথে সেই আশ্রমেরই কিছুটা অংশ শেয়ার করলাম। তো রিসেপশনে আমাদের সমস্ত আইডেন্টিটি কার্ড দেখানোর পর আমরা এরপরে রুমের দিকে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা দিয়েছিলেন ওনারা। রুমের সাথে রুম অ্যাটাচ বাথরুমও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এরপরে আমরা ফ্রেশ হয়ে নিচে ওখানে আশ্রমের ওখানে ভোজনালয়েরও ব্যবস্থা আছে, সেটা আলাদা। এই প্লেটটা 100 টাকা করে পার হেড পড়েছে। এর মধ্যে রুটি, পনিরের সবজি, রায়তা, পাঁপড়, রাইস, ডাল সমস্ত কিছু ছিল। তো এখানে লাঞ্চের ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর। যার যতটা পরিমাণ সে কিন্তু ততটাই খাবার নিতে পারে, কিন্তু হ্যাঁ, নষ্ট করা কিন্তু যাবে না। তো এরপরে লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এই পরিক্রমা মার্গেরই সামনে ইস্কন এবং অন্যান্য মন্দিরে দর্শনের জন্য। তো তার মাঝে রাস্তাতে দেখুন কি সুন্দর মহামন্ত্র হরিনাম কীর্তন হচ্ছে। এরপরে আমরা চলে গেলাম গৌরী গোপাল আশ্রমে অনিরুদ্ধ মহারাজের প্রবচন শোনার জন্য। এই গুরুজির প্রবচনও খুব সুন্দর। সেখানেও আমরা প্রায় ঘণ্টাখানেকের মতো প্রবচন শুনেছিলাম। আর তারপরে এখানে মহারাজের যে গৌরী গোপাল আশ্রমে বৃদ্ধ মাতারা থাকেন তাদেরও দর্শন করেছিলাম। जो जैसा है उससे वैसे ही रहने। अब देखो ये गुलाब है हमारे सामने, कमल, गुलाब वो है। अभी जो कमल है ना मेरी माँ, इसका देखो कलर कितना अच्छा है, पिंक। अब हम लोग इस कमल के साथ ये जैसा है इसे नेचुरल ऐसे हम एक्सेप्ट कर ले, स्वीकार कर ले। अब हम कह नहीं ये पिंक है, ये तो বাড়িতে আমরা রোজই কিন্তু সংস্কার টিভিতে এই 1টা থেকে 4টে অবধি মহারাজের এই প্রোগ্রামটা দেখে থাকি। আজকে মহারাজকে চোখের সামনে নিজের থেকে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। খুব ভালো লেগেছিল। আর প্রবচনের কথা আর কি বলবো, অসাধারণ। এরপরে আমরা চলে এলাম এই গৌরী গোপাল আশ্রমেরই বৃদ্ধ মাতাদের দর্শনের জন্য। এই বৃদ্ধ মাতাদের যে থাকার ব্যবস্থা সেটাও কিন্তু খুবই সুন্দর। মহারাজ কিন্তু এই মাতাদের নিজের মায়ের মতো করেই কিন্তু খুব যত্নে রেখেছেন। এরকম সন্তান যেন ভগবান সত্যি সবার ঘরে ঘরেই দেয়। আর এখানে মহারাজের সবার জন্য খাওয়ার ব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু
এখানে সবাই নিজেরা ভোজন সেরে যেতে পারেন। এভাবেই আমরা ওখান থেকে বেরিয়ে আর তারপরে এই বৃন্দাবনের সমস্ত কিছু আশেপাশের মন্দির আশ্রম দর্শন করছিলাম, আর তার মধ্যেই পেলাম বজরংবলীর দর্শন। পরিক্রমা মার্গের এই চারিদিকে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দেওয়াল লেখন, সব কিছু দেখেই কিন্তু খুব ভালো লাগছিল। চারিদিকে কিন্তু ভগবানের দিব্য সংস্পর্শ। এরই মধ্যে একজন প্রভুজি কিন্তু খুব সুন্দর মহামন্ত্র কীর্তন করছিলেন, আর সেটাই আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করলাম। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna। এরপর আমরা চলে এলাম বৃন্দাবনের ইস্কন টেম্পল বা কৃষ্ণ বলরাম টেম্পলও এটাকে বলা হয়। শ্রীল প্রভুপাদ সর্বপ্রথম এই ইস্কন টেম্পলটি বৃন্দাবনেই কিন্তু বানিয়েছিলেন। চার যে বৈষ্ণব সম্প্রদায় আছে তার মধ্যে ইস্কন টেম্পলটি ব্রহ্ম মাধব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অন্তর্গত। এই ইস্কন টেম্পলে কৃষ্ণ বলরাম ছাড়াও গৌর নিত্যানন্দ এবং কৃষ্ণ রাধারও বিগ্রহ আছে। তো প্রথমেই আমরা শ্রীল প্রভুপাদের দর্শনে গেলাম এবং গুরুদেবকে প্রণাম জানালাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। প্রভুপাদকে প্রণাম জানিয়ে পরিক্রমা করার পর আমরা চলে গেলাম সেই বিগ্রহ দর্শনে। আর এই বৃন্দাবনী ইস্কন টেম্পলের অপূর্ব আর্কিটেকচার দেখেও কিন্তু মন খুব ভালো হয়ে গেল। আর এখানে হরিনাম কীর্তন আর তার সাথে নৃত্য দুটো দেখেই কিন্তু মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমাদের এই কলিযুগে একমাত্র উদ্ধারের জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্রই কিন্তু একমাত্র উপায়। তাই আমাদের সবারই উচিত কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা।
মন্দিরে কিছু কীর্তনের অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো বৃন্দাবনে আমাদের প্রথম দিনটি খুবই ভালোভাবে কাটলো। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুকেও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।